বেশ কিছুদিন যাবৎ শরীরটা খুবই খারাপ যাচ্ছে। তার জন্যই দেখো রক্ত পরীক্ষা করেছিলাম। আর রক্ত পরীক্ষা করার পরে সিটি স্ক্যান করতে গিয়েছিলাম বনগাঁতে। কেন কি বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো যাই হোক দেখো, আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার কানে কিছু প্রবলেম হয়েছে। জানো তো, সেই প্রবলেমটার থেকে আমি কোনোভাবেই মুক্ত হতে পারছি না। আজ থেকে প্রায় প্রায় বলতে গেলে একটা বছর এই প্রবলেমটা নিয়ে আমি ভুগছি। তার জন্য আমি চলে গেছিলাম আজকে বনগাঁতে সিটি স্ক্যান করানোর জন্য। দেখো আমার দুটো হাতেই কিন্তু এখানে ইঞ্জেকশন মাধ্যমে চ্যানেল করা হয়েছে। আমি না জীবনে প্রথমবার এই হাতে চ্যানেল করলাম। আর জানো, আমার এই হাতের মানে বাঁ হাতের শিরাটায় চ্যানেল খুঁজতে পাচ্ছিল না, মানে আর কি শিরাই পাচ্ছিল না। তারপরে ডান হাতে করেছিল। আমার যে খুব ব্যথা করছিল, আসলে প্রথমবার তো এরকম হলো, তার জন্যই আমার নানা ধরনের কমপ্লিকেশনও দেখা দিচ্ছিল। ইনফ্যাক্ট জানো তো, আমার সেই প্রবলেমটা এখনও সারেনি। মানে বলতে পারো 70% ঠিক হয়ে গেছে, আরও 30% রয়ে গেছে। মানে কানের মধ্যে যে কি একটা জিনিস হচ্ছে, আমি সত্যি না পারছি কাউকে এক্সপ্লেন করে বোঝাতে, আর না পারছি নিজে এই মুক্তিটা পেতে। তো কি যে হচ্ছে আমার সাথে সত্যি। যাই হোক, মসলন্দপুরের একটা ডক্টর মানে ওখানেই আসে রমা ফার্মেসিতে। তো 500 টাকা ভিজিট নেয় ডক্টর দীপ্তাংশু মুখার্জি, যিনি হচ্ছেন আমাদের কলকাতা মেডিকেল কলেজের প্রফেসর। তো উনি হচ্ছে নাক কান গলা বিশেষজ্ঞ, তাই আমি ওনার সাথে কনসাল্ট করি এবং উনি যে যা বলেন, মানে যা যা আমাকে করতে বলেছিল আমি ঠিক সেই রকমভাবেই কিন্তু করি। প্রথমে কিন্তু অডিও পরীক্ষা করা হয়েছিল আমার কানের, মানে অডিও থেরাপি যাকে বলে। আমি অত কিছু তো বুঝি না। তো যাই হোক দেখো, অডিও থেরাপি করেছি, সেখানেও কোনো কিছু প্রবলেম ধরা পড়েনি। আর তারপরেই কিন্তু আমরা এসেছিলাম এই সিটি স্ক্যান করতে বনগাঁতে। আর বনগাঁতে যেহেতু সিটি স্ক্যান করতে অনেকটাই কম রেঞ্জের মধ্যে হয়ে যায়, তার জন্য কিন্তু আমরা বনগাঁতেই এসেছিলাম। আর তার পরের দিনই ঠিক মানে দুপুরবেলায় নাগাদ আমাদের সিটি স্ক্যানের রিপোর্টটা এসে যায়। আমি না রিপোর্টটা নিয়ে খুবই টেনশানে ছিলাম, যে জানি না কি আসতে পারে, মানে রিপোর্টে যে কি আছে ভগবান জানে। তো জানো না, ভয় জবাব দিতেই আমার এখন গা হাত পা কাঁপছে। তো যাই হোক, আমার না এই প্রবলেমটা এখনও থেকে গেছে। আমি এত বড় বড় ডাক্তার দেখাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমার কানের এই আওয়াজের প্রবলেমটা যাচ্ছে না। অনেক কিছু করেছি, কিন্তু তবুও কোনো রকমভাবে কোনো হেল্প হচ্ছে না। আর দেখো, আমি এদিকে শুধুমাত্র একটু রিপোর্টটা ওনার সাথে দেখাবো বলে তার জন্য সেই সকাল থেকে বসে আছি। আর এইদিকে ওনারা এসে বলছেন যে হয় টোকেন করতে হবে, মানে টোকেন করতে গেলে 500 টাকা দিতে হবে। আর 500 টাকা যদি আমি না দিতে পারি, তাহলে এই যে 30 থেকে 35 জন এনাদের সমস্ত সবার দেখা হবে, তারপরেই কিন্তু আমার রিপোর্টটা ওনারা দেখে দেবেন। মানছি উনি এখন অনেক বড় একজন ডক্টর, কিন্তু তবুও দেখো ওনার কি এরকম করাটা ঠিক হয়েছে? যাই হোক, উনি এরকমটা করেছে কিনা আমি জানি না, ওনার অ্যাসিস্ট্যান্টটাই কিন্তু আমাকে বলেছিল এরকম। তো যাই হোক দেখো, এখান থেকে আমাকে ওষুধ চেঞ্জ করে দিয়েছিল, মানে যে ওষুধগুলো আমি খাচ্ছিলাম সেই ওষুধগুলো কিন্তু উনি চেঞ্জ করে অন্য ওষুধ দিয়েছিল, মানে রিপোর্টটা দেখার পরে। আর রিপোর্টে কোনো রকম কোনো প্রবলেম আসেনি। তবে কি বলতো, এত রিপোর্ট এত ওষুধ খেয়েও কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। আমার কানের কিন্তু যেরকম অবস্থা ছিল সেরকমটাই রয়ে গেছে।